বিসিএস অনেক লম্বা একটা জার্নি। তো এই জার্নিতে আমরা অনেকে হয়তো ভুল করি যে আসলে কিভাবে আমরা সামনে আগাবো, আমরা কিভাবে থেকে পড়বো, বা আমরা কতদিন একটা বই শেষ দেবো, বা কিভাবে আমাদের পড়াগুলো সামনের দিকে নিয়ে যাওয়া উচিত, আমরা কিন্তু সেটা অনেকেই ভুল করি। বেশিরভাগই আমরা ভুল করি, আমরা লম্বা সময় শুধু সিলেবাসটা বুঝতেই আমাদের সময় চলে যায়। তো যাদের স্বপ্ন যে আপনারা বিসিএস ক্যাডার হবেন, তারা কিন্তু আসলে এই ভুলগুলো তাদের করা উচিত না। কারণ তাদের সিস্টেমটা জানা উচিত যে কোন সিস্টেমে আপনার বিসিএস এর বইগুলো পড়া উচিত এবং কোন ওয়েতে আমরা আগালে আমরা একটা মার্ক তুলতে পারবো। সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে 1 থেকে 2 বছর আমাদের বুঝতেই যায়। কিন্তু আপনি যদি একজন অভিজ্ঞ বা এই লাইনে আপনার স্বপ্ন দেখে বা ভালো আপনার একটা জায়গা থেকে আপনার পড়ালেখা করেছে, তাদের কাছ থেকে যদি আপনি এটা গাইড হিসেবে নিতে পারেন, আপনার স্বপ্ন ছোঁয়াতে আপনার অনেক হেল্প হবে। আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কত বেনিফিটেড হবেন যদি আপনি কোনো একজন বড় ভাই বা কোনো একজন টিচারের অধীনে থেকে আপনি যে জায়গাতে আটকাচ্ছেন সেই জায়গাতে আপনাকে যদি কোনো সলিউশন বের করে দেওয়া হয় যে আপনি এখানে আটকাচ্ছেন, এই বইটা আপনি কিভাবে পড়বেন বুঝতে পারছেন না। দেখেন, এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা অনেক কোচিং সেন্টারে আমরা পড়াশোনা করে থাকি, আমরা কোচিং সেন্টারে যাওয়া আসা করে থাকি। সেগুলোতে আসলে পড়ে আমার কাছে মনে হয় যে প্রিলিমিনারির ক্ষেত্রে আপনার অতটা আপনি উপকৃত হতে পারবেন না। কেননা এখানে যে সময়গুলো আপনি একটা কোচিং সেন্টারে লেকচার শুনতে আপনার যে সময়গুলো যাবেন লেকচার শুনতে, তো সেই সময়টা কিন্তু আপনার নিজে এখন পড়তে হবে। এখন দেখেন, আপনি বিসিএস পরীক্ষা দেবেন, আপনার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি অনেক পোর হয়ে থাকে, এটা অনেক বেশি ডিমোটিভেটেড একটা ম্যাটার। আপনাকে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা আপনার ইমপ্রুভ করতে হবে। এটা কিভাবে ইমপ্রুভ করবেন? এটা হচ্ছে আপনার ইমপ্রুভ করবেন আপনার রিডিং হ্যাবিটটা আপনার ইমপ্রুভ করে আপনার নিজে পড়তে হবে। এখানে আপনাকে আমি জাস্ট পড়া দেব, আমার এখানে যে ব্যাচগুলো আমি তৈরি করতে চাচ্ছি বা তৈরি করতে যাচ্ছি, সেখানে কিন্তু আপনাকে নিজে পড়তে হবে। আমি আপনাকে একটা অক্ষরও পড়াবো না, আপনাকে নিজে পড়তে হবে। নিজে যদি কোনো জায়গাতে আটকে যান, সেই জায়গাতে নিজে অ্যানালাইসিস করতে হবে, নিজে বারবার সময় দিতে হবে। দেখেন, বিসিএস ক্যাডার যারা হয় তারা মূলত নিজের যে এক্সপিরিয়েন্স, তাদের নিজের যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এটা অনেক বেশি কিন্তু স্ট্রং। ওকে, তো এই স্ট্রং জোন তারা কিভাবে তৈরি করতে পেরেছে? এটা পেরেছে তারা অনেক বেশি পড়াশোনা করেছে নিজে নিজে, অর্থাৎ সেলফ স্টাডি। আপনি যদি সেলফ স্টাডি ভালো হয়, আপনি যদি অনেক ভালো বেশি পড়তে পারেন, আপনার মধ্যে রিডিং হ্যাবিট যদি থাকে, তাহলে বলবো বিসিএস আপনার কাছে কিছুই না। আপনাকে আমি পড়া দেবো, সেই পড়াগুলো আপনি করবেন, এবং সেই পড়াগুলো যখন আমি পরীক্ষার মাধ্যমে আপনাদের থেকে বুঝে নেব, তখন কিন্তু আপনাদের যে ভেতরকার যে একটা অ্যাবিলিটি, সেটা কিন্তু গ্রো হবে। আপনারা কিন্তু বুঝতে পারবেন কত দ্রুত আপনার কত বই আপনি শেষ দেবেন, কত ভালোভাবে আপনার পড়ালেখাগুলো কমপ্লিট হবে, আপনি বুঝতেই পারবেন না। তো এইটুকুই আপনাকে বলার যে 470 টাকা এটা হতে পারে যে আপনার কাছে অনেক বেশি, কিন্তু দেখেন 470 টাকা কিন্তু আপনার একবারে আপনার থেকে নেওয়া হবে না। ওকে, এখানে কিন্তু আপনাকে 6 থেকে 7 মাস এবং তার থেকেও বেশি সময় আপনার সাথে থাকা হবে, আপনাকে গাইড করা হবে, আপনার থেকে পড়া বুঝে নেওয়া হবে। ওকে, বারবার একটা জিনিস পড়ানো হবে, রিভিশন দেওয়া হবে। তো এইভাবে যখন আপনি কোনো একটা জিনিস পড়বেন, আপনি যখন কোনো একটা জিনিস বারবার পড়বেন, দেখবেন যে আপনি একাধিকবার পড়ার পরে আপনার মধ্যে কোনো একটা কঠিন জিনিস খুব সহজেই আপনি বুঝতে পারছেন, এবং সেই জিনিস সম্পর্কে আপনার পূর্বের ধারণা এবং পরের ধারণা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র আপনার একটা ভালোভাবে পড়া কমপ্লিট করার জন্য। তো সবাই কি করবেন, সবাই কোন দিকে যাবেন, সেটা আপনাদের অবশ্যই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমি বলছি, আপনারা আমার কাছে হোক কিংবা অন্য কারো কাছে হোক, আপনারা কোনো একটা গাইডলাইনে থাকুন, যাতে করে আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে পারেন, আপনাদের প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়, অনেক বেশি গোছালা হয়, এবং আপনারা আপনাদের যে স্বপ্ন দেখছেন, আপনাদের যে ড্রিম, এই ড্রিমটা যাতে বাস্তবায়ন হয়, সেটা আমি প্রত্যাশা করি। তো সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্ট বক্সে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।